আজি শোকের দিন জাগ্রত তারে, নব অববুদ্ধিত বুদ্ধিত জীবনে করোনা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দ্বার খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। শ্রদ্ধেয় অধ্যকার বিক্ষোভ সমাবেশে উপস্থিত উপমহাদেশের শ্রেষ্ঠ স্বনামধন্য বিখ্যাত ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার সাহেব সহ অন্যান্য প্রতিষ্ঠানের এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই হৃদয় নিংড়াম ভালোবাসা ও মোবারকবাদ। আপনারা লক্ষ্য করে আসতেছেন আমরা দীর্ঘ 1টি বছর রহিস হত্যার প্রতীক্ষায় আছি এবং আমরা অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে চলছি, কিন্তু আমাদের জনাব প্রধানমন্ত্রী যিনি এখন ক্ষমতাসীন আছেন তার থেকেও আসানোর কোনো ফল পাচ্ছি না। আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার সহ অনেক গুণী ব্যক্তি গত 3 দিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর নিজে উপস্থিত থেকে সশরীরে তাকে স্মারকলিপি দিয়ে আসছে, কিন্তু সেই স্মারকলিপি তারা কোথায় রাখছে, টেবিলে নিচেই মনে হয় পড়ে আছে, তারা ওটাকে ভ্রুক্ষেপ করে নাই। সেই ভ্রুক্ষেপ করে নাই বলতেই আমরা এখন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে, গত পরশুদিন আমরা পিএসসিতে, গতকালকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে, আজকে বাংলাদেশ শিল্পকলার সামনে সমবেত হয়েছি। আপনাদেরকে নিয়ে আমরা দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা এই রাজপথ ছেড়ে কোথাও যাব না। আপনারা আমাদের সঙ্গে সবসময় সঙ্গ দিবেন এবং যেখানে অন্যায় দেখে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সেখানে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে, কারণ আমরা কখনো অন্যায় বরদাস্ত করি না। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব অধ্যক্ষ এস.এম. সরোয়ার সাহেব, উনি অনেক মানব দরদী লোক, উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না বিধায়ী আমাদের সাথে সামিল হয়ে বিভিন্ন জায়গায় বিপদ সংকুল পথে উনি যেতে দ্বিধাবোধ করে না। ওনার ডাকেই আমরা এই রাজপথে অবস্থান নিয়েছি এবং উনি আমাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন এবং ওনার নির্দেশেই আমরা অন্যায়কে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা অন্যায়কে মেনে নেব না। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সূচনা লগ্ন থেকেই আমরা দুস্থ আত্ম মানবতার সেবায় নিয়োজিত। আমরা দুস্থদের মাঝে খাবার বিতরণ করি, অসহায়দের খাবার বিতরণ করি, শীতার্থ মানুষকে কম্বল দান করি। আমাদের এটা একটি সামাজিক সংগঠন, অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা আমাদের লক্ষ্যই হলো মানবতার জীবন যারা যাপন করে, মানবতার কল্যাণে আমরা তাদের লক্ষ্যে দাঁড়াই, পক্ষে দাঁড়াই। যেখানেই অন্যায় দেখি সেখানেই আমরা ভিড়ের মতো ঝাঁপিয়ে পড়ি এবং আমরা আমাদের অবস্থান থেকে জানান দেই যে আমরা অন্যায়ের পক্ষে না এবং অন্যায় বরদাস্ত করি না। কি করেছিল আমাদের প্রিয় হাফেজ মাওলানা মুফতি রইস উদ্দিন? উনি শুধুমাত্র হকের কথা বলতো, ন্যায়ের কথা বলতো, বাংলাদেশে সুন্নাত কায়েম করার জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে ওনাকে আজ শাহাদাত বরণ করতে হয়েছে। এটা সত্যি আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি অন্যায়কে অন্যায় বলতে না পারি তাহলে এই জন্মের কি সার্থকতা আছে? সুতরাং উনি একজন স্কলার, ইসলামী স্কলার হয়ে সত্যের পক্ষে কথা বলছে, অন্যায়ের বিপক্ষে থেকেছে, সেজন্যই সেই ভূমিকাটাই ওনার কাল হয়ে দাঁড়িয়েছে। উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2025 সালের 26শে এপ্রিল ওনাকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে গরুর মতো পিটিয়ে মেরেছে। এমনকি উনি মৃত্যুকালীন একটু পানি খেতে চেয়েছিল, আকুতি করেছিল আমাকে একটু পানি দেন। এই বদমাশ বেয়াদব জঙ্গি গোষ্ঠী তাকে একটু পানি পর্যন্ত দেয় নাই। এটা সত্যিকারই ভাবার বিষয়। আমাদের ভাবলে চোখে জল আসে, হৃদয়ে কান্না প্রস্তুতি হয়, হৃদয়ের কান্না ঝরে, অন্তর্চক্ষু দিয়ে আপনারা ভেবে দেখেন এটা কি কোনো মানবতা? এই দেশে জন্ম নিয়ে কি আমরা অপরাধ করেছি? যে দেশে কুকুরের বাচ্চা মারার অপরাধে চাকরিচ্যুত হওয়া লাগে, জেল খাটা লাগে, সেই দেশে একজন এত বড় স্কলার, এত বড় আলেম, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করলো। প্রত্যেকটা মিডিয়ায় সেই ফুটেজগুলো এখনো বেরিয়েছে, এখনো ঘুরে বেড়াচ্ছে, অথচ কোনো প্রশাসনের নজর এখনো তাদের দিকে পড়ে নাই। কোনো সুশীল সমাজ এটা মেনে নিতে পারে না, এটা মেনে নেওয়া কাম্য নয়। সেজন্য আমাদের এই রহিস হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক উনি প্রতিজ্ঞা করেছেন আমরা অবিরত প্রতিনিয়ত আমরা
আমরা এই সংগ্রাম করেই যাব। প্রতিনিয়তই আমাদের কর্মসূচি থাকবে, আপনারা আমাদের কর্মসূচিতে সামিল হবেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবেন। আমরা প্রয়োজনে এই রাস্তায় লাশ হয়ে যাব, কিন্তু এই রাজপথ ছেড়ে কখনো বিচার না করে ঘরে ফিরে যাব না। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলতেছি, আপনি অনেক ভালো মানুষ, ইসলামী মনা মানুষ, আপনি কেবলমাত্র ক্ষমতাসীন হয়েছে, আপনার প্রতি আমাদের জোর দাবি, আমরা অভিযোগ করি না, কিন্তু আপনার কাছে দাবি আপনি সত্যের পরিচয় দেন, ন্যায় নীতির পরিচয় দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো দুর্নীতির পরিচয় দিবেন না। আপনি একজন ভালো ঘরের সন্তান, আপনার মা বাবার বর্ণিল ইতিহাস আছে, তারা এই দেশের জন্য অনেক ত্যাগ করেছে, আপনিও সেই ধারা অব্যাহত রেখে রোহিত হত্যার বিচার করে রোহিত হত্যা সহ যত সব কালচারের দ্বারা নিহত হয়েছে সবাইকে আপনি বিচারের আওতায় আনুন, ওদেরকে দাঁত ভাঙ্গা বিচার করে দেখিয়ে দিন যে আপনি আমাদের পক্ষে আছেন। আমরা আপনাদের কাছে এই শিল্পকলার সম্মুখ থেকে উদাত্ত আহ্বান জানাই, যেহেতু আমরা আপনার বরাবর এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমাদের সংগঠনের নেতা ডাক্তার এস.এম. সরোয়ার সহ বিশিষ্ট ব্যক্তিরা সশরীরে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে এসেছে, আপনি স্মারকলিপির মূল্যায়ন করুন, স্মারকলিপির বিষয়বস্তু অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলেই আমরা মনে করব আপনি আমাদের ন্যায়ের লক্ষ্যে আছেন, ন্যায়ের পক্ষে আছেন। আপনাকে আমরা নির্বাচিত করেছি সুফল পাওয়ার আশায়।